উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থী আয়ান খান ও রাফসি সুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউট থেকে বাসায় ফিরেছেন। এদিকে দগ্ধ শিশু জারিফের পর মাসুমা নামের আরও এক নারী মারা গেছেন। এ নিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়। আয়ান খান ও রাফসি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এদিকে সকালে আরও ২ জন মারা যান। সকাল ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জারিফ। তার শরীরের ৪০% দগ্ধ হয়েছিল। আর সকাল 10টা ১৫ মিনিটের দিকে মারা যান মাসুমা। তার শরীরের ৯০% পুড়ে গিয়েছিল। ক্রিটিক্যাল ৪ জনের মধ্যে ১ জন ভেন্টিলেশনে এবং ৯ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। এছাড়া সুস্থ ১০ জনকে পর্যায়ক্রমে আজ ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ভারতের দলের সঙ্গে যৌথভাবে পরামর্শ করে সহায়তা করছে চীনের বিশেষজ্ঞ দল। আজকে আমরা ২ জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই ২ জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। ২ জনই বাচ্চা। এই হচ্ছে আমাদের কাছে আপডেট। এর সাথে আমরা আরেকটু আপডেট দিব, যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে ৪ জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা ৯ জন। এর বাইরে নতুন করে আপডেট দেওয়ার মতো আমাদের কাছে তেমন কিছু নাই। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাতে আরও যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকের ব্রিফিং থেকে যেমনটি আমরা জানতে পেরেছি যে ৪ জন ক্রিটিক্যাল রোগী রয়েছেন এবং ৯ জন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তাদের বিষয়ে সবশেষ কি তথ্য জানা গেছে? আর যেই ১০ জনের আজকে পর্যায়ক্রমে রিলিজ দেওয়ার কথা, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা? আমরা কিছুক্ষণ আগেই যখন ডাক্তার পরিচালক যখন কথা বলছিলেন তখন তার কাছ থেকেই শুনেছিলাম যে এখনো যারা ৪ জন রয়েছেন তারা কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং তাদেরকে চিকিৎসার সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ৯ জন যারা এখনো সিভিয়ার কন্ডিশনে রয়েছেন তাদের বিদেশি যেই ডাক্তারের দল রয়েছেন তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন যারা এখানে চিকিৎসা করছেন তাদেরকে, এবং তাদের কাছ থেকে আরো ভালো কিভাবে চিকিৎসা দেয়া যায়, আরো কিভাবে পেশেন্টদেরকে আরো কিভাবে উন্নত চিকিৎসার দ্বার প্রান্তে নিয়ে যায় সেটি কিন্তু তাদের কাছ থেকে পরামর্শ তারা নিচ্ছেন এবং সেই পরামর্শের মাধ্যমে কিন্তু এখানকার ডাক্তার যারা চিকিৎসা দিচ্ছেন তারা চেষ্টা করছেন রোগীদেরকে সুস্থ করে তোলার জন্য। এবং আজকে কিন্তু আমরা শুনেছিলাম যে ১০ জনকে আজকে রিলিজ দেওয়া হবে এবং তারা মোটামুটি এখন ভালো একটি কন্ডিশনে রয়েছেন এবং তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা সেই আলোচনা শোনার পর থেকে এখন পর্যন্ত সেই তাদেরকে রিলিজ দেওয়া হয়নি এবং তারা কিন্তু এখনো হসপিটালে রয়েছে। তবে তাদেরকে শোনা যাচ্ছে সন্ধ্যার ভিতরেই হয়তোবা তাদেরকে রিলিজ দেওয়া হবে। এবং আমরা সবশেষ যে তথ্যটি জেনেছিলাম সেটি ১০ জনকেই কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সরকারি খরচেই কিন্তু তারা চিকিৎসা পেয়েছেন এবং তারা বাসায় ফিরে যেতে পারছেন। আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই সেটি হচ্ছে যে ৪ জন খারাপ কন্ডিশনে রয়েছেন তারা কিন্তু এখানকার আইসিইউতেই রয়েছেন। আইসিইউতে কিন্তু তাদের প্রায় ৯০% বার্ন রয়েছে এবং তারা এখন পর্যন্ত চেষ্টা করছেন চিকিৎসকরা যেন এই যারা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে তাদেরকে সুস্থ করে তোলার জন্য। এবং বিদেশি পর্যবেক্ষক টিম যারা আছেন তাদের সাথে পরামর্শ করেন। চীনের যে চিকিৎসক পরিষদ রয়েছে এখানে যারা যে টিমটি কাজ করছে সেই টিমটি কিন্তু এর আগেও আমরা দেখেছি যে অনলাইনেও যখন যে কোনো অপারেশন হয়েছে তখন তাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে, এবং অনলাইনের পর কিন্তু তারা আসলে এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছেন এবং বলছেন যে এই যারা আহত রয়েছেন এখনো তাদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করবে না সরকার। এবং আমরা এখন পর্যন্ত যেই অসুস্থ যারা বেশি অতিরিক্ত মাত্রায় অসুস্থ রয়েছেন যাদের বার্নের ৭০% উপরে রয়েছে তারা কিন্তু এখনো বাজে কন্ডিশনের ভিতরে রয়েছেন এমনটি আমাদেরকে পরিচালক জানিয়েছিলেন। এবং আমরা পরবর্তীতে যেই নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরবর্তী আবার ব্রিফিং করবেন পরিচালক তখন কিন্তু জানতে পারবো যে তাদের পরবর্তী এখন শরীরের কন্ডিশন কি সেটি আমরা পরে বলতে পারবো। আসলে যারা এছাড়া যারা রিলিজ পাচ্ছেন অবশ্যই জাহিদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম।